নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি করার জায়গাটা কিন্তু আমাদের তৈরি করা না। এখানে যারা অন্যান্য রাজনৈতিক দলরা আছেন, যারা স্টেক হোল্ডাররা আছেন, বিশেষ করে যারা সরকারে আছেন, তাদের কিন্তু দায়িত্বশীল জায়গাটা ছিল যে এনশিওর করা মৌলিক সংস্কারের জায়গাটা। 5 আগস্টের পরবর্তী সময়ে যেটা আমরা বারবার করে বলে আসছি, আপনার টকশোতে অনেকবার বলেছি আমি, যে আসলে এই অভ্যুত্থানটা শুধুমাত্র একটি ইলেকশনের জন্য হয়নি। মানে এত মানুষ আসলে প্রাণ দেয়নি, বা আমরা যারা আসলে মাঠে ছিলাম, যে রাজনৈতিক দলের মানুষরা মাঠে ছিল, তারা কিন্তু শুধুমাত্র এটা ইলেকশন বেসড একটা মানে ছিল না, আন্দোলন ছিল না। এই অভ্যুত্থানটা মূলত হয়েছে একটা সিস্টেমেটিক পরিবর্তনের জন্য, যে এই সিস্টেমটার জন্য আসলে হাসিনা 17 বছর ধরে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পেরেছে। গুম খুন থেকে শুরু করে এমন কোনো অন্যায় নেই যে সে আসলে করেনি না। কিন্তু আসলে আপনারা বলছেন যে সংস্কার ছাড়া, সংস্কারেতে উদ্যোগ নেওয়া হয়েছে, মানে সংস্কার ছাড়া এটা বলতে আসলে আপনারা কি বুঝাতে চান? আপনি দেখেন আমাদের যে ঘোষণাপত্রের জায়গাটা ছিল, সেখানেও কিন্তু উল্লেখ করা হলো যে পরবর্তী যে সরকার, তাদের মাধ্যমে হচ্ছে যে সংস্কারের বাকি ধাপগুলো আসলে তারা এটি সম্পূর্ণ, বিশেষ করে বাস্তবায়নের জায়গা। তো বাস্তবায়নের জায়গাটা আমরা বারবার বলছি যে আমরা বিগত সময়ে আসলে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তাদের কমিটমেন্টই কখনোই ফুলফিল করেনি। যদি 90-এর পরেও দেখেন যে 3 জোটের রূপরেখার জায়গার যে বাস্তবায়নের জায়গা ছিল, সেগুলো কিন্তু আমাদের যারা রাজনৈতিক দলগুলো ছিল তারা কখনোই এই জায়গাগুলো ফুলফিল করেনি। বিধায় আমাদের মধ্যে ওই কনফিডেন্সটা নাই। মানে এবার যে করবে না সেটা কি অতীত অভিজ্ঞতার আলোতে আপনারা খুব নিশ্চিত হতে পারেন? আমি নাম নিতে চাই না, বিএনপি সহ এরকম বড় দলের অনেক সিনিয়র নেতারাই বলেছেন যে এখন যদি করেও থাকে তাহলে পরবর্তীতে এসে আমরা ক্ষমতায় এসে এটা পরিবর্তন করে ফেলবো। তো তখন এরকম বিজ্ঞ সিনিয়র নেতাদের থেকে যদি, দায়িত্বশীল লোকদের থেকে যদি আমরা এরকম বক্তব্য এখনই শুনি, তাহলে তো আমরা এখানে সেই জায়গাতে আপনারা কোনো ভরসা এবং কোনো ছাড় দিতে চান না, এবং আমরা কোনো রকম ছাড় দিতে চাই না। মানে যদি মৌলিক সংস্কার এই উইদিন 1 মাসের মধ্যে সম্পন্ন করে, আমি বলবো যে ফেব্রুয়ারি না, আপনারা নেক্সট মান্থে দিতে পারেন।